নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র। স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সনাতনী ঐক্যমঞ্চের ধর্ণা কর্মসূচি পালন শিলচরে। সনাতনী ঐক্যমঞ্চের আসামের উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে মঙ্গলবার বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। মঞ্চের তরফে এদিন স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয়। প্রতিবেশী রাষ্ট্রে বর্বরচিত ঘটনা সনাতনীদের উপর এইভাবে হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্ণা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তাতে সেই দেশের সামগ্রী পুড়িয়ে এই দিন উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা। ধর্ণা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশে যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সেই দেশের সামগ্রী এখানে স্থানীয়রা ব্যবহার করবেন না, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে হুঙ্কার জানালেন মঞ্চের সদস্যরা। বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করার এই দিন ফতোয়া জারি করেছেন উদ্যোক্তারা। শিলচর এক্সপো মেলার ব্যানারে লেখা নাম যেভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনি আগামীতে সেই দেশে হিন্দু নির্যাতন বন্ধ না করা হলে শীঘ্রই পৃথিবী থেকে বাংলাদেশের নাম ভারতবর্ষ মুছে ফেলবে বলে সেই দেশের সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনকে এগিয়ে নিতে সকল সনাতনীদের ঐক্যমঞ্চে আসার আহ্বান জানিয়েছেন সনাতনী ঐক্যমঞ্চ আসামের কর্মকর্তারা। আপনারা এই খবরটি দেখছেন এনি 24 চ্যানেল থেকে এবং এইভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকুন। আর সেই জাগ্রতকে শুধু শিলচরে করলে হবে না, সারা ভারতবর্ষের মানুষ করতে হবে। আমরা দেখছি সারা ভারতবর্ষে করছে। তো আমি এটাই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা দোকানদার সবাইকে অনুরোধ করবো যে বাংলাদেশের কোনো পণ্য আমরা এখানে ব্যবহার করব না, চাল হোক লিচুর যে কোনো জিনিস হোক। আর এখান থেকে আমরা কোনো জিনিস বাংলাদেশে পাঠাবো না, তাহলে আমার মনে হয় বাংলাদেশ চাপে পড়বে, নতুন চাপে পড়বে না। তাই আমি আর বেশি বক্তব্য রাখছি না বন্ধুগণ। আমি সবাই কাছে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই আজ বাংলাদেশের সেই চিন্ময় স্বামীর গ্রেপ্তারের প্রতিবাদে এবং সেখানে যে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদে সবাই বেরিয়ে আসছেন এবং আগামী দিনে বেরিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানার বক্তব্য শেষ করছি। নমস্কার।